নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আরও কিছু নতুন রেসিপি নিয়ে। দেখো, আমি এখানে লক্ষ্মী পুজো পারপাসে তেলের পিঠে করছি। তেলের পিঠে অর্থাৎ মালপোয়ার মতনই, সেম এরকমই। দেখো, আমি এখানে হচ্ছে 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর 1 কাপ নিয়েছি ময়দা, আর হাফ কাপ নিচ্ছি সুজি। তো সুজিটা অনেকে আবার স্কিপ করে, তো আমি এখানে অল্প পরিমাণে সুজি দিচ্ছি, এটা একটু সফট হবে বেশি। আর শুধু চালের গুঁড়ো বা ময়দা দিয়ে করলে একটু শক্ত হয়ে যায়। আর এখানে দেখো, একটা ছোট সাইজের নারকেল দিলাম। আর এখানে দিচ্ছি কিছু মৌরি আর 3-4টে এলাচ। একটু মৌরিগুলো গোটাই রয়েছে, আর এলাচগুলো আমি একটুখানি ভেঙে ভেঙে এখানে অ্যাড করে দিলাম। তো দেখো, আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটু ডো মানে একটা নরম টাইপের একটা ব্যাটার তৈরি করছি। দেখো, তো একটুখানি নুন দিলাম, খুব সামান্য একটুখানি নুন দিলাম, আর খুব সামান্য একটুখানি দেখো আদা আমি থেতো করেছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই তেলের পিঠের ভেতরে। খুব সামান্য, বেশি কিন্তু এখানে অ্যাড করা যাবে না, তাহলে একটা তেতো টাইপের একটা টেস্ট চলে আসবে। আমি ভালোভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এবার দেখো, এখানে আমি চিনি অ্যাড করছি। এখানে আমি প্রায় 2 কাপ চিনি অ্যাড করলাম, কিন্তু পুরোপুরি 2 কাপ নয়, মানে 1.5 কাপের থেকে সামান্য একটু বেশি চিনি অ্যাড করলাম। তো দেখো, এখানে সাদা তেল আমি গরম করতে দিয়েছি, আর এই ব্যাটারটা আমি অন্তত 30 মিনিট এরকম রেস্টে রেখেছিলাম। এটা অনেকটা ফুলে ওঠে, অনেকটা সফট হয় তেলের পিঠেগুলো, তো সেই কারণে আমি অন্তত 20 থেকে 25 মিনিট একটু রেস্টে রেখেছিলাম। তো চলো, মালপোয়াগুলো আবার ভেজে নিচ্ছি, তেলের পিঠেগুলো আবার ভেজে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে তেলের পিঠেগুলো কেমন ফুলছে। তো দেখো, তেলের পিঠে অনেকটা ফুলে উঠেছে, আর তেলের পিঠের উপরে এরকম অনবরত গরম তেল দিলে আরোই অনেকটা ফুলে ওঠে, অনেকটা সফট হয়। দেখো, আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আমি এদিকেও তেল দিয়ে দিচ্ছি। এরকম গরম তেল দিলে অনেকটা ফুলে ওঠেই আর কি। তো আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি, এটা অনেকে আবার সাদা অবস্থাতেই তুলে নেয়। দেখো, তেলের পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, একদম লুচির মতো ফুলে উঠেছে। তো আমি এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কত সুন্দর তেলের পিঠে একদম রেডি হয়ে গেছে। দেখো, আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করতে পারো এবং আমাকে জানাতে পারো যে তেলের পিঠে কেমন হলো। তো চলো, আমি সবগুলো তেলের পিঠে ভেজে নিই। মাথায় হাত দিচ্ছে ওই যে। ও বাবা, নমো করো, একটু নমো করো, নমো করো। হ্যাঁ, তাই। তো বন্ধুরা, এবার নারকেল নাড়ু বানাবো। তো তার রেসিপিটা দেখো, আমি 1.5 কাপ পরিমাণে নারকেল নিচ্ছি, আর ওপাশ থেকে 1 কাপ পরিমাণে চিনি নিচ্ছি। এটাই কিন্তু নারকেল নাড়ু তৈরি করবার সঠিক মাপ। তো আমি দেখো, প্রত্যেকবারই 1.5 কাপ করে নারকেল নিচ্ছি, আর 1 কাপ করে চিনি নিচ্ছি। এরকম করলে কিন্তু আর ভুল হবার কোনো চান্স নেই। তো এবার দেখো, এখানে আমি কিছু সন্দেশ নিয়ে নিচ্ছি, 5টা এরকম পরিমাণে সন্দেশ নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো সন্দেশ যে কোনো পরিমাণে নিতে পারো। এখানে দেখো, একটু ঘি নিচ্ছি, তোমরা চাইলে ঘিটা অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা কিন্তু আমি এখন অল্প পরিমাণে অ্যাড করছি। আমি এই গুঁড়ো দুধটা পরে যখন নারকেলের পাকটা হয়ে আসবে, নারকেল নাড়ুর পাকটা, তখন আমি পরে আবারও একটু মেশাবো। তো আমি এই মিশ্রণটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে একটা চিনির দানাও না থাকে,
আর নারকেল আর চিনিটা এমনভাবে মিশে যাবে, দেখো ঠিক এইরকম করে মেখে নিয়েছি যে চিনির একটা দানাও নেই, আর পরিমাণে কিন্তু মাখতে মাখতে অনেকটা কম হয়ে যায়। তো তখনই বুঝবে যে নারকেল মাখাটা একদম রেডি হয়ে গেছে। তো আমি কড়াইতে নিয়ে নিয়েছি, খুব অল্প আছে, মানে বেশি আঁচটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নাড়ুগুলো সব লালচে হয়ে যাবে, ধরেও যেতে পারে, কোনো মানে এরকমই হতে পারে, ধরে পুড়ে যেতে পারে। আর দেখো আমি নাড়তে নাড়তে কিছু এখানে এলাচ ফাটিয়ে দিচ্ছি, তোমরা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো, আমার কাছে গুঁড়ো এই মুহূর্তে নেই, আমি সেই কারণে এলাচটা এরকম ফাটিয়ে এখানে দিলাম। আর খুব অল্প অল্প আছে, দেখো আমি অনবরত নাড়ছি, অনবরত নাড়াচাড়া না করলে কিন্তু নিচে ধরে পুড়ে যেতে পারে। তো চলো, পাকটা হয়ে গেলে যখন দেখবে যে হাতে করে গোল গোল করা যাচ্ছে, তখনই বুঝে নেবে যে পাকটা একদম রেডি। চলো তারপরে দেখাচ্ছি, আমার কিন্তু এটা হয়ে গেছে পাকটা। তো দেখো আমি এখানে আরও কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করছি, এটা কিন্তু টেস্টও যেমন বাড়বে, বাইন্ডিংটাও কিন্তু খুব ভালো হবে। তো এই কারণে কিন্তু এই গুঁড়ো দুধটা এখানে অ্যাড করা। তো আমি এখানে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, তারপর দেখো নারকেল নাড়ু পাকিয়ে নিচ্ছি। আর নারকেল নাড়ু তৈরি করা তো খুবই ইজি, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো চলো আমি সব কটা নাড়ু এবার একটা একটা করে বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি অনেকগুলো নারকেল নাড়ু পাকিয়ে নিয়েছি। আমি, অভিজিৎ, আমার এক কাকিমণি আর আমার এক ননদ, আমরা 4 জনে মিলে পাকিয়েছি। তো দেখো অনেকগুলো নারকেল নাড়ু হয়েছে, এখানে প্রায় 150টার মতো নারকেল নাড়ু রয়েছে। আর আমার অনেকগুলো নাড়ু অর্ডারে দিতে হবে, মানে আমার তো হোম ডেলিভারির ব্যবসা আছে তোমরা জানো, তো অনেকগুলো নারকেল নাড়ুর অর্ডার রয়েছে, তো সেখানে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে আলুর দম করে নিচ্ছি। তো এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, আর বারান্দায় আমি গ্যাসের ওভেনটা বের করে এনেছি, একটা ছোট ওভেন বের করে এনেছি। তো চলো আলুর দমটা বানিয়ে নিই। আর এখানে আমি আলুর দমটা করছি সর্ষের তেল এবং ঘি দিয়ে। এখানে উপকরণগুলো আমি একটু বলে দিই, দুধ নিয়েছি, দই নিয়েছি, আদা নিয়েছি, কাজু কিশমিশ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর চিনি নিয়েছি। আমি হলুদ এখানে ব্যবহার করব না। ঘি নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এলাচ নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে নারকেল বাটা, চারমগজ বাটা, এইগুলো দিয়ে আমি আলুর দমটা করে নিচ্ছি। খুব শর্টে তোমাদেরকে বলে দিলাম, এখানে আমি রেসিপিটা শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, আমার হোম ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাই, কারণ দুপুর 1টার ভেতরে আমার এই খাবারগুলো পাঠিয়ে দিতে হবে। তো চলো রান্নাটা করে নিই। তো বন্ধুরা আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে। অভিজিৎ এখানে নারকেল নাড়ুগুলো প্যাক করে নিচ্ছে, আমরা এরকম বিরিয়ানির খামে করে নারকেল নাড়ুগুলো প্যাক করে দিচ্ছি। আর আলুর দম আমার কন্টেনারে রেডি করা হয়ে গেছে, দেখো খুব সুন্দর আলুর দম হয়েছে। আমি একটু টেস্ট করেও দেখে নিয়েছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা খাবার আমার ডেলিভারি করবার আগে টেস্ট করতে হয়, আমি কাকে কেমন খাবার দিচ্ছি সেটা তো একটু নিশ্চয়ই চেক করতে হবে। তো আমি কন্টেনারের ঢাকনাগুলো একটু খুলছি, কারণ ঘি তো দিয়েছিলাম, আবারও একটুখানি করে 1 চামচ করে ঘি আমি আলুর দমের উপরে এরকম করে দিয়ে আর কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে দেব, তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে থেকে যাবে। তো সেই কারণে আমি আলুর দমে বিশেষত এরকম করি। আর এখানে করেছি পোলাওটা কিন্তু আমার বাড়ির জন্য করা হয়েছে। যাই হোক, এই ছিল বন্ধুরা আমার আজকেকার মতন রেসিপি। আর তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, এখনকার মতো তবে চলি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো চলো, টাটা।